দেখতেছিস বুদা ওইভাবে? দেখছিলাম ভাইজান, সারা ঘরে বোম আর বন্দুক দিয়ে ঘিরে রাখা দেখি। আমি ওদেরকে খুব ভালোবাসি তো, তাই নিজের সঙ্গে আগলে রাখি। ও বাবা, তাই নাকি? হ্যাঁ, তা বল কি খবর নিয়ে এসেছিস? আপনাকে এমএলএ বিকাশ দত্ত সাহেব ডেকেছে। ডাকলেই তো হাফ গান্ডুকে পাওয়া যায় না, আমি এখন অন্য কাজে ব্যস্ত আছি, আমি ভাই যেতে পারবো না। অমন বলেন না ভাইজান। একবার তো বল দিয়া তো বল দিয়া, ঠিক আছে? আরে ভাইজান, যা খাওয়া বাংলায় কাও, বস আমি আবার হিন্দি পারি না। তা তুমি ভাইজান কি কাজে ব্যস্ত আছো? সামনে ভোট, 111 জনকে মার্ডার করার সুপারিশ নিয়েছি। বলি বাব্বালে বাবা, তাই নাকি? হ্যাঁ। ভাইজান, এখন পর্যন্ত কটা মার্ডার করেছেন? এখনো একটা হয়নি রে, কেবল সবকিছু রেডি করছি। আপনাকে তো খুবই ইমার্জেন্সি এমএলএ বিকাশ দত্ত সাহেব ডেকেছে। কেন, কি হয়েছে? আপনাকে কিছু বলেনি? সেরকম কিছু বলেনি ভাইজান, শুধু বলেছে হাফ ঘন্টাকে ডেকে নিয়ে ইমার্জেন্সি, তাই আমি আপনাকে ডাকতে আসলাম। কাউকে মার্ডার করতে হবে নাকি? ওরকমই কিছু একটা ব্যাপার ভাইজান, হলেও করতে হতে পারে। ও এরকম ব্যাপার? হ্যাঁ ভাইজান, আমি শিওর জানি না ভাইজান। শালার বুকাচোদা, তুই তো এমএলএ সাহেবের হোল ধরে ঝুলে থাকিস রে। শুয়ে বাচ্চা, তুই জানিস না কাকে মার্ডার করবে কি করবে না? অমন করে গাল দিয়ে না ভাইজান, একটু ভালো করে বলেন। তোকে কেমন করে বলবো রে শুয়ে বাচ্চা? আপনি যাবেন কিনা তাই বলেন শুধু। বড় ভাই বললো হাফ ঘন্টাকে ডেকে নিয়ে, তাই তোমাকে আমি ডাকতে আসলাম। আপনি আমাকে একদম উল্টো পাল্টা কথা বলবেন না বলে দিলাম আমি। চি 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 চি, কাজের এখানে খুব চাপ রে, কি করে যাই বলতো? আপনি চলেন, আপনাকে এমএলএ বিকাশ দত্ত মোটা বান্ডেল দিয়ে খুশি করিয়ে দেবে। বলছিস ফেদা? হ্যাঁ। সত্যি বলছিস তো ফেদা? আরে হ্যাঁ রে হ্যাঁ বোকাচোদা, আমি মিথ্যে কথা বলি নে। তাহলে চল। তাহলে এসো ভাইজান। কি বলছেন বিকাশ দত্ত বাবু? কালো কুকুর তো আপনার সঙ্গে কাজ করতো, সেই শুয়োরের বাচ্চা কিনা তোমার ছেলে আর বউকে কিডন্যাপ করেছে? এত বড় সাহস! আর বলছি কি রে, সেই জন্যই তো তোকে ডাকা। বিকাশ দত্ত বাবু, আপনি কোনো টেনশন নেবেন না। যতক্ষণ এই হাফ গান্ডু তোমার পাশে আছে, ওই শুয়োরের বাচ্চাগুলো যেইখানটায় লুকিয়ে থাকুক ওদেরকে খুঁজে বের করবোই। কালো কুকুরের হোল কেটে যদি 2 ভাগ করে লবণ না দিতে পারি, তাহলে আমার নাম হাফ গান্ডু না। কি বলছিস হাফ গান্ডু? হোল কেটে লবণ দিবি? লবণ তো দেবো, তার ফুটোর ভিতর সরাকারে ঢুকে ঘুরবো। কি বলছিস রে হাফ গান্ডু? আপনি শাস্তির কি দেখেছেন? ওই শুয়োরের বাচ্চাগুলোকে একবার ধরা পড়ুক, তারপর দেখিয়ে দেবো এই হাফ গান্ডু কি জিনিস। তোর উপরে আমার বিশ্বাস আছে। ওই শুয়োরের বাচ্চাগুলো আমার বউ আর ছেলেকে যেখানে লুকিয়ে রেখেছে, তুই যেই করে ওক খুঁজে বের কর। খুঁজে তো বের আমি করবো, এই শুয়োরের বাচ্চাগুলো কোথায় লুকিয়ে আছে। শুধু আমাকে একটা কথা বলুন বিকাশ দত্ত বাবু। কি বল? ওরা শেষবারের মতন কোথায় লুকিয়েছিল? রাস্তার ওই পারে যে বাঁশবাগান, তার পিছনে একটা গোডাউন আছে, সেখানে লুকিয়েছিল। কুকুর, আমাকে ওখানে নিয়ে চল। ওইখানটায় গিয়ে কি হবে হাফ গান্ডু? ওই শুয়োরের বাচ্চাগুলো তো ওখান থেকে পালিয়ে গেছে। ওইখান থেকে শুরু হবে নতুন খেলা। চল চল চল। চলেন ভাইজান। শালা শুয়োরের বাচ্চা, তোকে একবার হাতের মাথায় পাই। কালো কুকুর, তোর বিচি যদি ভেজে না খেতে পারি, আমার নাম এমএলএ বিকাশ দত্ত না। বিকাশ দত্ত বাবু, আপনি যেইভাবে বলেছিলেন ওদেরকে শাস্তি দিতে, আমি ওদেরকে সেইভাবে শাস্তি দিয়েছি। এইবার শুয়োরের বাচ্চাগুলো বুঝতে পারবে গাড়ির ফুটোয় বাঁশ ঢুকানো কত বড় জ্বালা। একটু বল কেমন করে শাস্তি দিয়েছিস, শুনলে গাটা হালকা হয়ে যায়। ফুটোর 4 হাত পা বেঁধে তার পুঙার ভিতর বাঁশ ঢুকিয়ে খাড়া করে দিয়েছি, আর হামসাপারের 4 হাত পা বেঁধে তার পুঙার ভিতরে ছাতা ঢুকিয়ে দিয়েছি। আহ কি শান্তি, কি শান্তি। এইবার শুয়োরের বাচ্চাগুলো বুঝতে পারবে এমএলএ বিকাশ দত্তর পুঙায় লাগা কত বড় জ্বালা। কি রে কালা কুকুর, আর কত দূর? উই দেখ বাঁশবাগান, তার পিছনে গুদামঘর। ওইটাই নাকি? আরে বাড়া হ্যাঁ, চল চল তাড়াতাড়ি চল। হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। ভাইজান, শুয়োরের বাচ্চাগুলো এইখানটায় আস্তানা নিয়েছিল। সর সর, আমাকে একটু ভালো করে দেখতে দে। কি করছেন ভাইজান? আরে শুয়োরের বাচ্চা, দেখতে পাচ্ছিস না আমি গোয়েন্দাগিরি করছি? গাল দিয়ে না বড় ভাই, খুব কষ্ট লাগে, বুঝতে পেরেছো? একটু ভালো করে বলেন। আরে গন্ধ শুকছিলাম। ও তাই বলেন। গন্ধ শুকে একটা জিনিস ঠিক ভালো করে বুঝতে পারলাম। কি বুঝতে পেরেছেন ভাইজান? এইখানটায় 4-5 জন আস্ত্রা নিয়েছিল, তার ভিতরে একটা মহিলা ছিল। ওই দেখ, কার একটা কোকড়ানো হোলের বাল পড়ে আছে, সেটা দেখে মনে হচ্ছে একটা মহিলার। কই কই দেখি দেখি দেখি। কই ভাইজান, কিছুই তো